আমি আপনাদের ফিজিক্যাল ট্রেনার। ফার্স্টলি যেটা করব, আপনারা ফিজিক্যালি কতটা ফিট, মানে আপনাদের স্ট্যামিনা কতটুকু সেটাকে টেস্ট করব। ওকে? জি, আমরাও চাই। দেখে নেন, বেছে নেন। মানে আমার লোয়ার পার্টের ক্ষমতা ওদের মানে আই মিন স্ট্যামিনা ওদের থেকে অনেক বেটার। আমি দেখাবো? ও আচ্ছা, তাই? আমি দেখাই। ওকে। বলছিলেন কার যেন স্ট্যামিনা বেশি নাকি যেন কোথায় শক্তি বেশি সামথিং? আমাদের হোল বডি অনেক দুর্বল, কোনো স্ট্যামিনা নাই। আপনি যা বলবেন তাই করব। গুড, ভেরি গুড। আরে আপনি ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন কোনো কোয়েশ্চেন আছে? না, কোনো কোশ্চেন না। চিন্তা করলাম রোদের মধ্যে মানে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনাকে একটা রিক্সা করে দেই। আমি প্রতিদিন হেঁটেই বাড়িতে যাই, ইউ নো, ফিটনেস। এক্স্যাক্টলি ম্যাডাম, অ্যাজ এ ট্রেনার আপনাকে তো ফিট থাকতেই হবে, না হলে তো আমাদের ট্রেনিং পুরো গোল্লায় যাবে। ম্যাডাম, এটা আপনার জন্য কি এটা? মাস্ক। চিন্তা করলাম ফিটনেসের পাশাপাশি সুস্থতাটাও জরুরি, তাই আর কি এটা দিলাম। মানে আমাদের ট্রেনিং পিরিয়ড পর্যন্ত তো আপনাকে সুস্থ থাকতে হবে, আমরা আপনাকে মিস করতে চাই না। ওয়াও, আপনি তো ভীষণ কেয়ারিং। ম্যাডাম জানি না আসলে, যেটা ফিল করলাম সেটাই বললাম ম্যাডাম। প্রথম যেদিন আপনাকে ট্রাভেল এজেন্সিতে দেখেছি তখন থেকে কেন জানি ভেতর থেকে একটা রেসপেক্ট চলে এসেছে, আর আজকে প্রথম দিন ট্রেনিংয়ের পর মনে হলো অ্যাজ এ টিচার আপনাকে রেসপেক্টটা করা উচিত। আসলে আমি কিন্তু ভাবছিলাম আমার ট্রেনিং আপনাদের পছন্দ হয়নি। নো, অ্যাবসলিউটলি ফাইন, রিয়েলি আই লাইক ইউর ক্লাস। আমার খুব ভালো লেগেছে। আপনি যদি আমাদেরকে ঠিকঠাক মতো ট্রেন করেন, এভারেস্টে যাওয়া কেউ আটকাতে পারবে না, আর আপনাকে রেসপেক্টটা দিয়েই যাবো অ্যাজ এ টিচার। ওয়েট, আমি আপনাদের টিচার ঠিক আছে, কিন্তু আমাকে ম্যাডাম ম্যাডাম বলবেন না, মানে আমার কমফোর্টেবল লাগে না। আমার নাম আসমা, কল মি আসমা। ওকে? এটা মনে হয় পারবো না। ট্রেনিং পিরিয়ড পর্যন্ত আপনাকে ম্যাডাম বলেই ডাকবো, ট্রেনিং পিরিয়ড শেষ হোক তারপর ভেবে দেখবো। মাই গড, অ্যাকচুয়ালি ইউ আর আ গ্রেট পারসন। রিক্সা ম্যাডাম, রিক্সা ঠিক করে যেতেই হবে। আজকে চলে যান ম্যাডাম, অনেক লোক। আমি জয়ী, আমি আপনাদের মেন্টাল ট্রেনার। শুধু শরীর জোর হলেই এভারেস্টে ওঠা যাবে না, অনেক সময় শরীর হেরে যাবে, বাট মন আপনাদের এগিয়ে নিয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন। এ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আরে কিসের মধ্যে কি কবিগুরুর এখানে টাইম আনতেছিস কেন? আমার একটা কবিতা শোনাই। আমার কবিতার নাম হচ্ছে বরফ এবং ঝর্ণা। ভালোবাসার টানে বরফ একদিন ঝর্ণা হবে, ঝর্ণা হয়ে পানি হয়ে মনের ভিতর উড়বে প্রেমিকার প্রেমিকের মনে। বরফ আর ঝর্ণা, তাই? কই, মনের জোরে বরফটা এখনো ঝর্ণা হলো না? হয়েছে ম্যাডাম, হয়েছে, বরফ গলা শুরু করছে। তো আপনাদের মনের জোর কেমন? জোর? কিসের জোর? আমাদের তো নাই, নাই মনই তো নাই, জোর থাকবে কোথা থেকে ম্যাডাম?
ব্যথা কি বেশি পেয়েছিস? মাসুল পুল করছে রে, নামাইতেই পারতেছি না। দোস্ত, আজকে এই সময়ে এই সাপোর্টটা যে তুই দিবি দোস্ত, আসলে টোটালি আনএক্সপেক্টেড। আজকে দোস্ত মনে করাই দিছিস আমাদের ছোটবেলা যে দোস্ত আসলে আমরা কেমনে কাটাইছি। আচ্ছা, কথা বলিস না। না, এই বিপদের সময় বন্ধু চিনা যায়। আরে এটা বিপদ না, মানে আমরা হয়তোবা সব সময় তো আমরা এক্সপিরিয়েন্স না, আমরা তো ফার্স্ট টাইমের জন্য ট্রেনিং নিয়েছি, হয়তোবা একটা একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, থাক সমস্যা নেই। আজ আমরা সবার মেমোরি টেস্ট করব, কারণ পাহাড়ে যদি কোনো দুর্যোগ হয় তাদের সব সায়েন্স মনে রাখতে হবে। কোন রাস্তা দিয়ে উঠেছেন, কোন বাকি ছিলেন, আর অক্সিজেনের অভাব হলে কি করবেন, সব কিছুই মনে রাখা মানেই স্মৃতিটা খুব ভাইটাল ব্যাপার। আচ্ছা সুমন, বলেন তো আপনার প্রথম স্কুলের ব্যাগের রং কি ছিল? পিঙ্ক পিঙ্ক পিঙ্কি বন্ধু, পিঙ্কি না? আপনি অঙ্কে কত পেয়েছিলেন? আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, 95-97 নিচে পাইতামই না। যেমন মানুষ কি করবে, 39 পাইছিলি, 1 মার্ক দিয়ে তোরা গ্রেসে পাস করানো হয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে যাস? আচ্ছা চঞ্চল, এবার আপনি বলেন আপনার প্রথম গার্লফ্রেন্ডের কি ফুল পছন্দ ছিল? গোলাপ। হ্যাঁ, চাপা মানুষ। পদ্ম, তোর মনে নেই পুকুরে নেমে যে আমি পদ্ম ফুল তুলে নিয়ে আসলাম? তুই তো সাঁতারই পারতি না, সাঁতারই পারতো। আচ্ছা বুঝলাম না, আপনারা নিজেদের সম্বন্ধে কিছু মনে রাখতে পারছেন না, কিন্তু একে অন্যের সম্পর্কে কিভাবে সবকিছু মনে আছে? আমরা তো ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। কলেজের টুকরা বন্ধু বান্ধব আমরা। আমরা হাফ প্যান্ট পরা বয়স থেকে একসাথে থাকি, স্কুল একসাথে, কলেজ একসাথে, ইউনিভার্সিটি একসাথে, এই যে মেসে থাকি এখানেও 3 জন একসাথে। সেসব ঠিক আছে, কিন্তু পাহাড়ে আপনারা বিপদে পড়লে নিজেদের কিভাবে বাঁচাবেন? আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না। কিন্তু এভাবে কি সারা জীবন থাকতে পারবেন? হ্যালো ম্যাডাম। হ্যালো, কি ব্যাপার? জয়ী, ক্লাস কেমন লাগলো আপনাদের? গুড, বেটার, বাট নট মোর দেন ইউ। ও অবশ্য নতুন জয়েন করেছে তো, নতুন একদম, সো খুব শীঘ্রই ওর ক্লাসও আপনারা এনজয় করবেন। বাট আজকে মেন্টাল ট্রেনিং এর ক্লাসের সময় আপনার ক্লাস অনেক মিস করেছি, আই মিন আপনাকে অনেক মিস করেছি। আমাকে মিস করেছেন? নট মাই টাফ ট্রেনিং, রাইট? আপনি যেহেতু অ্যাজ এ পার্সন টাফ, সো আপনার টাফ ট্রেনিংও খারাপ লাগে না। ঠিকই আছে, আপনার সাথে যাই। কি যেন নাম? সুমন। সুমন মানে হচ্ছে গুড হার্ট। নামে শুধু সুমন, নাকি মাথায় মনে সবসময় দুষ্টুমি বুদ্ধি করে? না ম্যাডাম, মানে হ্যাঁ ম্যাডাম, আমার মনের দিক থেকে আমি অনেক সুন্দর, সুমন, কিন্তু হ্যাঁ মাথায় একটু দুষ্টুমি সবসময় থাকে। রাইট, সেটাই ভাবছিলাম। ম্যাডাম, আজকে কি আমরা দড়ি দিয়ে ওঠার প্র্যাকটিস করব বানরের মতো? দেখাচ্ছি, কিছুক্ষণ পরেই তো ক্লাস শুরু। ম্যাডাম, আমার না হাইট ফোবিয়া আছে, মানে কিভাবে যে উপরে উঠবো বুঝতে পারছি না। খুব ভালো হতো আপনি যদি আমাদের সাথে এভারেস্টে যেতেন, আপনার হাত ধরে ধরে উপরে উঠে যেতাম। Don't move, stand straight. Right. আপনাদের কারো হাইট ফোবিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, আছে? ওকে, না 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 না। ওকে। চল, কি করতেছেন ম্যাডাম? চল, ওর তো নাক দিয়ে এমনি গল গল করে রক্ত পড়ে ম্যাডাম। আপনারা তো কেউ ফিজিক্যালি ফিট না। একজনের নাক দিয়ে রক্ত পড়ছে, একজন ওভারওয়েট। আপনার কি সমস্যা? ম্যাডাম, আমি তো এগুলো পারি না ম্যাডাম। ম্যাডাম, ওই যে ওইখানে আরেকটু কাজ বাকি আছে, আমি এটা করে আসি। হ্যাঁ,
গ্রিপ ধরার জন্য কিন্তু আপনাদের দড়ি একমাত্র ভরসা, ঠিক আছে? তো এখন আমরা যেটা প্র্যাকটিস করব, এই দড়ি ধরে ঝুলে থাকার একটা প্র্যাকটিস করব, কারণ গ্রিপিংয়ের একমাত্র ভরসা দড়ি। গান শুরু করুন, স্টার্ট। ওর তো হাইট ফোবিয়া। ম্যাডাম, আগে আমি উপর উঠবো, তারপর ওকে টেনে উঠাবো। হ্যাঁ, ও তো তুই ঠিক আছিস? থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। ম্যাডাম, ম্যাডাম, সবুজ, ম্যাডাম আপনি এটা কি করলেন? এই হ্যাভি ওয়েট মানুষটাকে এত উপর থেকে লাফ দেওয়ালেন? এটা অনেক বেশি উচ্চতা। ম্যাডাম ওর জন্য উচ্চতাটা অনেক বেশি। ও সিঁড়ি দিয়ে নামার সময় কখনো 2 সিঁড়ি একসাথে লাফ দিয়ে নামে না। সবুজ ওঠ, 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 বন্ধু ওঠ, 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 ওঠ। তুই ঠিক আছে? আমি কি এবার এসে পড়ছি? না না ধরো, চল পানি খা, চল চল চল। ঠিক আছে, ঠিক আছে। না না, চোখে চোখে। টাকা তো পছন্দ হবে। যাক, ফাইনালি আপনাদের ট্রেনিং তাহলে শেষ হলো। কাল সকাল 6টায় তো আপনাদের ফ্লাইট, তো এখন আপনারা ঘুমিয়ে পড়ুন। আসলে আপনারা যদি আমাদের সাথে ট্রেকিংয়ে যেতেন তাহলে বিষয়টা আরো ভালো হতো না? না, আসলে আমাদের কাজ এখানেই শেষ, আপনাদের ট্রেন করা পর্যন্ত। আচ্ছা, আমার একটা কথা খুব জানার ইচ্ছে ছিল, মানে আমরা তো অনেকজনকেই ট্রেন করেছি পর্যন্ত, অনেক ট্র্যাকার দেখেছি, কিন্তু আপনাদের মোটিভেশন ঠিক আমি বুঝতে পারিনি এখন পর্যন্ত। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনারা ট্রেকিং করতে চাচ্ছেন কেন? আসলে আমরা ট্রেকিং করতে চাই। সুমন, তুই বল না। বল না। না মানে ছোট থেকে আমরা তিনজন একসাথে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করেছি, ঢাকা শহরে এসে একসাথেই মেসে উঠেছি, থাকা শুরু করেছি, পড়ালেখা শেষ করেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আসলে আমাদের মধ্যে একদম মিলতেছে না, মানে সারাক্ষণ গিটগিট পিটপিট লাগেই থাকে। অনেকটা সময় একসাথে পার করছি তো তো এখন আর মিলে না কোনো কিছু। আমাদের রিলেশনটা অনেকটা হাজব্যান্ড ওয়াইফের মতো হয়ে গেছে। আমরা সাধারণ সাধারণ বিষয় নিয়ে, টুকটাক বিষয় নিয়ে সারাক্ষণ ঝগড়াঝাটি করতেই থাকি। আমাদের মধ্যে বিবাদ লেগেই আছে, কোনোভাবে বিবাদ কমছে না। তাই আমরা ডিসিশন নিয়েছি আমরা আর একসাথে থাকবো না, উই নিড স্পেস। আমরা হয়তো আলাদা থাকলে আমাদের রিলেশনটা ঠিক থাকবে, কিন্তু ছোটবেলা থেকেই আমাদের একটা স্বপ্ন ছিল আমরা 3 বন্ধু মিলে একসাথে এভারেস্টে যাব। তাই আমাদের ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্যই এই মিশন এভারেস্ট। তার মানে মিশন এভারেস্টের পর আপনারা আর একসঙ্গে থাকছেন না?